নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো পনির, আলু, ফুলকপি আর টমেটো দিয়ে দারুণ একটি নিরামিষ রেসিপি। এই রেসিপিটি বন্ধুরা খুব সহজভাবে বানাবো এবং কম উপকরণে। এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই আপনারা খুব ভালোবেসে খেতে পারবেন আর খেতেও লাগবে দুর্দান্ত। তাহলে শুরু করি বন্ধুরা আজকের রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখুন বন্ধুরা, কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো। তেল গরম হয়ে গেছে, কেটে রাখা পনিরগুলো আমি তেলে দিয়ে দিলাম। এবার পনিরগুলো ভালো করে ভেজে নিতে হবে। দেখুন পনিরগুলো বেশ অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই রেসিপিটি কিন্তু বন্ধুরা অসাধারণ হয় খেতে। আপনারা একবার বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এবার পনিরগুলো তুলে নিয়ে ফুলকপিগুলো তেলে দিয়ে দিলাম। ফুলকপিগুলো খুব সুন্দর করে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য লবণ। দেখুন ফুলকপিগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলের মধ্যেই কেটে রাখা আলু আর টমেটোগুলো আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে ফুলকপি তুলে নিয়ে আলাদা করে আলুগুলো ভেজে নিতে পারেন। আমি ফুলকপি অর্ধেকটা ভাজা হয়ে গেছে, সেই মতো অবস্থায় আলুগুলো দিলাম। এবার একসঙ্গে আলু, ফুলকপি, টমেটো ভালো করে একটু ভেজে নেব। দেখুন খুব সুন্দর করে বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে। এই রেসিপিটি কিন্তু খুবই সহজ আর খেতে হয় কিন্তু দুর্দান্ত। আপনারা যদি একবার এই রেসিপিটি বানান তো আমার মনে হয় বারবার যে কোনো নিরামিষের দিনে আপনারা বানাবেন। এবার একটা মিক্সি জার নিয়ে নিলাম। এদিকে আলু ফুলকপিগুলো ভাজা হতে থাক। দিয়ে দিলাম 10-12টা কাজু। এখানে আজকে আমি না আদা, না জিরে, না ধনে কোনো কিছুই দেব না। কাজু আর পোস্ত দিয়ে এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। দিয়ে দিলাম চা চামচের 3 চামচ পোস্ত আর 6টা কাঁচা পাকা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই মতো লঙ্কা দেবেন। এবার সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। দেখুন আলু, ফুলকপি, টমেটোগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার একটু আমি দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে বন্ধুরা এই রেসিপিটিতে আমি হলুদ ব্যবহার করব না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আপনারা দেখে বুঝতে পারছেন এই রেসিপিটি কেমন হতে চলেছে। দেখুন 2 মিনিট বাদ ফিরে আসলাম। আলু ফুলকপি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার কাজু আর কাঁচা লঙ্কা পোস্তর পেস্ট আমি দিয়ে দিলাম। আবারও একসঙ্গে খুব ভালো করে নেড়ে দিলাম। আজকে বন্ধুরা আমি এই রেসিপিটিতে কাঁচা সরিষার তেল বা কাঁচা লঙ্কা আমি দিচ্ছি না। আরও একটি উপকরণ দিলাম, সেটা হলো গরুর দুধ। এখানে গরুর দুধ খুব সুন্দর করে ঘন করে জাল করা ছিল, সেটাই আমি হাফ কাপ দিলাম। আর একটু লবণ দিলাম, লবণ কম হয়েছিল। আর স্বাদের জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আপনারা চাইলে চিনি স্কিপ করতে পারেন, কিন্তু চিনি দিলেই বেশি ভালো হয়। আবারও আমি খুব সুন্দর করে নেড়ে দিচ্ছি। এখানে গ্যাসের সিম
খুব সিমে আছে। যেহেতু কাজু দেওয়া আছে ধরে যাওয়ার ভয় থাকবে, সেই কারণে খুব লো ফ্লেম করা আছে। তো একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। দিয়ে দিলাম হাফ চামচ শাহি গরম মশলা আর হাফ চামচ ঘি। এই দুটি উপকরণে দেওয়ার ফলে কিন্তু এই রেসিপিটি খেতে অসাধারণ হয়। দেখুন আমি একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেব। তাহলে দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আলু ফুলকপি পনিরের এই নিরামিষ রেসিপিটি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা যে কোনো নিরামিষের দিন বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আমি নামিয়ে নিলাম এবং অন্য পাত্রে সার্ভ করে দিচ্ছি। দেখুন, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।